জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হচ্ছে, তোমরা জানো নতুন প্রশ্ন প্যাটার্ন হচ্ছে। এই নতুন প্রশ্নের প্যাটার্নটা আজকে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চারটা ডিপার্টমেন্টেরই বিএ, বিএসএস, বিবিএ এবং বিএস এর, মানে এখানে সায়েন্স, কমার্স, আর্টসের যতগুলো ডিপার্টমেন্ট আছে, যতগুলো সাবজেক্ট আছে, ওভারঅল একটা ধারণা তোমরা এখান থেকে পেতে পারো। মূলত 24-25-এর আগে যে কোশ্চেনগুলো ছিল সেটা একটা অন্য ধাঁচে ছিল। এখন কোশ্চেনগুলো বর্ণমূলক করে তাও তোমাদের মাঝখানে পার্ট বাই পার্ট করে দিছে। তার মধ্যে মানে অনেক কাহিনী আছে। তা আমাদের কাছে এখানে যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের বি এর কোশ্চেন, ব্যাচেলর অফ আর্টসের, এইটা হচ্ছে মানবিকের যে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স আছে সেটার কোশ্চেন। সো এটা ম্যানেজমেন্ট। এটা হচ্ছে তোমাদের ওই যে তোমার অর্থনীতির কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখানে, সামষ্টিক অর্থনীতি, মানে এটা মানবিকের কোশ্চেনগুলো। এখন কোশ্চেনগুলো কেমন হয় আমি যদি প্রথমেই তোমাদের এখান থেকে বাংলা থেকে দেখাই, দেখো এই যে বাংলা কোশ্চেন করেছে তারা, বাংলা ভাষার ইতিহাস সাবজেক্টের উপরে। এখানে ক বিভাগ, এখানে টোটাল 2টা পার্ট করেছে ওরা। ক বিভাগ, এখানে তোমাকে অ্যান্সার দিতে হবে যে কোনো 4টা, মানে কোশ্চেন থাকবে 6টা। টোটাল কোশ্চেন থাকবে 10 মার্কের 6টা, যে কোনো 4টা অ্যান্সার করবা। আবার দেখো খ বিভাগেও তোমার কাছে ব্যবহারিক বাংলায় 6টা কোশ্চেন থাকবে, যে কোনো 4টা অ্যান্সার করবে। এভাবে করে কোশ্চেন তারা করেছে এই বাংলার ক্ষেত্রে। এবং এই 6টার মধ্যে আবার ভাগ আছে, যেমন এই যে 2 নম্বর কোশ্চেনটা দেখো, এই পুরোটা 10 মার্কের। আবার 1 নম্বরটা, প্রথমটা হচ্ছে 2 মার্কের, ক নম্বরটা 2 এবং খ নম্বরটা 8 মার্কের, এরকম করে ভাগ ভাগ করে দিচ্ছে। 6 নম্বরটা দেখো 2, 8, মানে এটাকে কিন্তু ভাগ ভাগ করে দিছে কোনো কোনো ক্ষেত্রে। আর তোমার হচ্ছে যে কিছু কিছু কোশ্চেন আবার ডিরেক্ট 10 মার্কেরও দিয়েছে। এখান থেকে যে কোনো 4টা আনসার করবে, এবং ব্যবহারিক অংশ থেকে ওই সেমভাবে আবার তোমরা ব্যবহারিক অংশ থেকে 2টা করে 4টা আনসার করতে হবে। একইভাবে যদি তোমরা দেখি বাকি বিষয়গুলো রয়েছে, ইংলিশ থেকে শুরু করে, এই যে ইংলিশ রয়েছে, ইংলিশেও এই যে দেখো এই একটা কোশ্চেনকে 3টে পার্ট করছি, এবিসি, 4 মার্কের, 2 মার্কের, 4 মার্কের। আবার দেখো এইটাকে করছে 3 ভাগের, এটা করছে 4 মার্কের, 3, 3, 6, মানে 6 এবং 4, 10, এভাবে ভাগ করে করে ইংলিশের কোশ্চেনগুলো সব 3টা পার্টে করেছে তারা। তো এরকমই কোশ্চেন ফরম্যাটটা আসবে, মানে একটা ডিরেক্ট কোশ্চেন 10 মার্কে খুবই কম পাবা ইংলিশ ডিপার্টমেন্ট স্টুডেন্টরা ইংলিশের সাবজেক্টগুলোতে। সেখানে বিশাল কোশ্চেন করেছে তারা, এবং এখানে টোটাল কোশ্চেন আছে মানে 12টা। সেখান থেকে যে কোনো 8টা কোশ্চেন তোমাদেরকে লিখতে বলবে। যদি আমরা শুরুতে দেখি মনে হয় 8টার কথাই বলা হয়েছে। ওকে, এভাবে তোমরা কোশ্চেন অ্যান্সার করবা। ওয়েট করো, হ্যাঁ, তোমার অ্যান্সার নিয়ে 8 কোশ্চেন, সো 8টা কোশ্চেন দিতে বলছে। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোশ্চেন এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবা। ঠিক আছে, এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আরবি। আচ্ছা যাই, আমরা এটা যাই, আমরা মানবিক এটা দেখা একটু। মানবিকের যদি কোশ্চেন দেখি, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অর্থনীতি মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্সের। এখানে কোশ্চেন করেছে দেখো, এই যে 5 মার্ক 5 মার্ক করে, ক 5, খ 5। আবার দেখি আমরা 2 নম্বরে ক, খ, গ, এখানে করছে 4, 4 এবং শেষের কোশ্চেনটা করছে 2 মার্কের। আবার 3 নম্বরে কোশ্চেন করছে ক, খ, মানে 4, 4 এবং গ নম্বর করছে 2 মার্কের। এরকমই করে করে কোশ্চেন করছে টোটাল 12টা। এভাবে করে টোটাল 12টা কোশ্চেন করবে, তোমরা সেখান থেকে যে কোনো 8টা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এই যে দেখো তোমাদেরকে টোটাল 12টা কোশ্চেন দিবে, এবং 12টা কোশ্চেনে কোনোটা 3টা পার্ট, কোনোটা 2টা পার্ট, আবার কোনোটা 1টা পার্ট থাকবে। যদি তোমরা 2 পার্টে যে কোশ্চেনটা থাকবে 5 মার্ক 5 মার্ক, সেটাকে তোমরা ধরবা যে মোটামুটি কায়দায় যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেটা, যেটা 2 মার্কে থাকবে সেটা ধরবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে। ওকে, তারপর তোমরা অ্যান্সার করবে। আবার সায়েন্সের কোশ্চেনের ফর্মেট আলাদা, এই যে রাষ্ট্রবিজ্ঞানের তোমার এখানে রয়েছে পলিটিক্যাল অ্যান্ড সাউথ এশিয়া। সো এখানে দেখো এই কোশ্চেনগুলো আসে, এই যে এটা কিন্তু পুরো 10 মার্কে 1 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটা আবার 2টা পার্টে আসছে, 2 এবং 8। 3 নম্বর কোশ্চেনটা আবার, মানে কোশ্চেন এরকমই তোমাদের আসবে, টোটাল 12টা কোশ্চেন আসবে, তোমরা অ্যান্সার করবা। বিবিএ ডিপার্টমেন্ট যদি আমরা দেখতে চাই, এখানে রয়েছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের আছে। সো ম্যানেজমেন্টের সাবজেক্ট এইটা। সো এখানে দেখো তোমাদের এই কোশ্চেন আসছে 2 মার্ক, 4 মার্ক, 4 মার্ক, মানে 3টা পার্ট করছে একটা কোশ্চেনকে। 2 নম্বরের ক্ষেত্রেও তাই করছে, ক, খ 2টা পার্ট করছে, 5 পার্ট 5 মার্ক করে। তো এরকম করে করে তোমাদের টোটাল কোশ্চেন দিবে 12টা, তুমি যে কোনো 8টা কোশ্চেন অ্যান্সার করবা, টোটাল 80 মার্কের। এই প্যাটার্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং এমন না যে এটা আমি আমাদের মতো করে বানায় বলতেছি, এটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই দেখতে পাচ্ছ শিক্ষাবর্ষ 24-25 থেকে এগুলো চালু করছে। আর সায়েন্সের সাবজেক্টগুলো আবার আলাদা। আমি একটু একটা সাবজেক্ট দেখলাম সায়েন্সে, মেবি কেমিস্ট্রি ছিল। সো ওই সাবজেক্টে দেখতে পেলাম আবার যে অন্যভাবে এই কোশ্চেনটা দিচ্ছে, ওদের আবার 1 মার্কের কোশ্চেন আসতেছে। ঠিক আছে, কীভাবে 1 মার্ক আমি তোমাকে একটু দেখাই। এই যে এখান থেকে শুরু হয়েছে, মেবি প্রপারলি আসতেছে না, বড় পিডিএফ তো। রসায়ন দেখো, এই যে এখানে এই 1 মার্কের কোশ্চেন আসছে একটা, দেন আবার 4 মার্কের কোশ্চেন একটা, এই যে 1 এবং 4, 5, এভাবে করে করে 1 মার্কের 2টা কোশ্চেন, আবার 4 মার্কের 2টা করে কোশ্চেন করে টোটাল প্রায় 4টা কোশ্চেন আসতেছে একটা কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, এরকম করে করে মিলিয়ে মিলিয়ে তারা কোশ্চেনগুলো দিচ্ছে। সো ওভারঅল এরকমের 2টা 3টা পার্ট বা 4টা পার্টে কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় পাবা। এখন এখানে কথা হচ্ছে লেখার ধরন এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে। দেখো পার মিনিটকে তোমরা হচ্ছে যে 1 মার্কে পার মিনিটে কনভার্ট করবা। তো 30 মিনিটে যদি তোমার
10 মার্কের জন্য 30 মিনিট সময় পাও, তার মানে কী দাঁড়াচ্ছে 1 মার্কের জন্য তুমি 3 মিনিট সময় পাচ্ছ। তার মানে কী দাঁড়ায় যে তুমি যদি 2 মার্কের একটা কোশ্চেন লেখো তাহলে তুমি 6 মিনিট সময় পাবা, 10 মার্কের একটা কোশ্চেন লিখে তুমি 30 মিনিট সময় পাও, 5 মার্কের একটা কোশ্চেন লিখে তুমি 15 মিনিট সময় পাবা। তো ঠিক এরকমভাবে টাইম ম্যানেজ করে করে পোর্শনগুলো লিখবা, তাহলে তোমার 30 মিনিটে একটা কোশ্চেন 10 মার্কের কমপ্লিট হবে। ওকে, আর এক্সট্রা পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নর মান কমাই দিচ্ছে, তাই লেখার পরিমাণ কম হবে। দেখা যায় কোনো কোনো পয়েন্টগুলো তোমার আগে যেটা হয়তো ফুল 10 মার্কের জন্য তুমি পড়ছো, বাট এখন আর 10 মার্কের জন্য লিখতে পারবে না, কারণ যেহেতু লেখার পরিমাণ এখন সময় কম, মার্ক কম। সো ওইটাকে তুমি ছোট করে 5 মার্কের জন্য এখন প্রেজেন্ট করবা। এই বিষয়টা জাস্ট মাথায় রাখবা, কারণ প্রশ্নগুলো অনেক গাইডে অনেক বইতে দেখছি আমরা 10 মার্কের জন্য দেওয়া পুরোপুরি, মানে একদম বর্ণমূল্য একদম ডিপ কোশ্চেন, বাট সেটাকে ঘুরে পাচ্ছে হয়তো বা তারা শর্ট কোশ্চেনে করে দিচ্ছে, যাতে করে তোমার সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে 5 মার্কের সুন্দর করে 1.5-2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখলে এনাফ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা।